মুসলমানদের চতুর্থ খলিফা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খেদমতে একবার আরজ করা হলো, হুজুর আপনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনী বলুন। তখন হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি হলেন ওই ব্যক্তি যার মুবারক নাম আল্লাহ পাক এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে সিদ্দিক রেখেছেন। সুবহানাল্লাহ। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দ্বীনের নেতৃত্বের জন্য পছন্দ করছেন। অতএব আমরা আমাদের পৃথিবীতে তাকে পছন্দ করলাম। সুবহানাল্লাহ। আরজ করা হলো, হুজুর হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু বলুন। তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি হলেন ওই ব্যক্তি যার মুবারক নাম আল্লাহ পাক ফারুক রেখেছেন। সুবহানাল্লাহ। তিনি হককে বাতিল থেকে পৃথক করছেন। তিনি বলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে শুনেছি যে, হে আল্লাহ পাক, উমর বিন খাত্তাবের মাধ্যমে ইসলামকে সম্মানিত করুন। এরপর আরজ করা হলো, হুজুর আপনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু বলুন। তখন হযরত আলীউল মুরতাজা শেরে খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম বললেন, তিনি হলেন ওই ব্যক্তি যাকে ফেরেশতারা যুন্নুরাইন অর্থাৎ দুই নূরের অধিকারী বলে ডাকতেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন শাহজাদীকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বিয়ে দিয়েছিলেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য জান্নাতে একটি স্থানের নিশ্চয়তা দিয়েছেন। অর্থাৎ এই তিনজন সাহাবীর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একটি স্থানের নিশ্চয়তা দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এখান থেকে আমরা বুঝলাম যে আমাদের সিদ্দিকে আকবর, আমাদের ফারুকে আজম এবং আমাদের হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই সাহাবায়ে কেরামদের সম্পর্কে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালোবাসাপূর্ণ কথা বলেছেন। সুবহানাল্লাহ। আমরা এখানের মধ্যে কখনো এই সাহাবীদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি ভালোবাসতে গিয়ে গালি দিব না। কারণ আমরা যাকে ভালোবাসি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও হযরত সিদ্দিকে আকবর এবং ফারুকে আজম এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওই সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। তো আমাদের উচিত আমরা প্রত্যেক সাহাবীকে ভালোবাসবো। বলা হচ্ছে নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। আমরা নিঃসন্দেহে সবাইকে ভালোবাসবো ইনশাআল্লাহ।